আজকে 5.6 মাত্রার ভূমিকম্পে যে অবস্থা, আমাদের হলের স্বয়ং ভিপি হল থেকে নামতে গিয়ে আহত হয়েছে। কিন্তু আপনি আদতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আপনি দেখবেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, এটা কর্মচারীদের বিশ্ববিদ্যালয়। আসলে জীবনের জন্য আমরা পড়াশোনা করি, পড়াশোনার জন্য আমাদের জীবন না। সেটার জন্য প্রতীকীভাবে আমি কাঁথা এবং বালিশ নিয়ে আসছি যে এইখান থেকে আমরা কোথাও যাচ্ছি না। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের ভবন, সেই ভবনে। জানিয়ে রাখি, আজ সকালে 10টা 38 মিনিটে যে 5.7 মাত্রায় যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন। লাফিয়ে পড়েছেন, কেউ লাফিয়ে বাঁচার চেষ্টা করেছেন, অনেকেই দৌড়ে নামার চেষ্টা করেছেন ভবন থেকে, যার ফলে প্রায় 5 জনের মতো আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে তারা চিকিৎসাধীন রয়েছেন। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 2014 সালে কিন্তু জানানো হয়েছিল যে হাজী মোহাম্মদ মহসিন হলের যে ভবনটা রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেই ভবনটি দ্রুত সেখানে শিক্ষার্থীদের থাকার সেরকম অবস্থান ছিল না, যার ফলে সেটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তারপরেও সেখানে অবস্থান করছিল শিক্ষার্থীরা এবং আজকে এই 5.7 মাত্রায় ভূমিকম্পের ফলে প্রায় 5 জন শিক্ষার্থী আহত হয় এবং তারপরেই আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের ভবন রয়েছে, সেই কর্মচারীদের ভবনের শিক্ষার্থীরা এসে তালাবদ্ধ করে দিয়েছেন এই মুহূর্তে গেটে এবং তারা অবস্থান নিয়ে রয়েছেন প্রায় 10 বছর পরে এই আজকের যে তাদের অবস্থান এবং এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। জানিয়ে রাখি 10 বছর আগেই কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে এই ভবনটি অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন হলের যে ভবন, সেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা এই কর্মচারীদের যে 20তলা বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি এই মুহূর্তে তারা এসেছেন এবং তারা এসে এই ভবনটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা এর মধ্যে তারা এসে অবস্থান নিয়েছেন এই ভবনে। আমরা একটু কথা বলি, এর মধ্যে আপনারা এসেছেন, ভবনটিতে কেন এসেছেন মূলত জানাবেন? আসলে আমরা অনেক বছর থেকে দেখছি আমাদের বাসযোগ্য যে আমরা মহসিন হলে যে থাকি, ওটা আসলে আরও কয়েক বছর আগে বসবাসে অনুপযোগী হয়ে গেছে। আজকে 5.6 মাত্রার ভূমিকম্পে যে অবস্থা, আমাদের হলের স্বয়ং ভিপি হল থেকে নামতে গিয়ে আহত হয়েছে। তো আমরা তো আসলে এই অনিশ্চয়তার মধ্যে থাকতে পারি না এভাবে। এখানে কর্মচারীদের জন্য বিশাল ভবন বানানো হচ্ছে, ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা নাই। সো আমরা আর কতদিন এভাবে বসে থাকবো অনিশ্চয়তার মধ্যে? সো আমরা এখানে আসছি আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য, আমরা এখানে আসছি। আমরা এখন থেকে এখানে থাকার সিদ্ধান্ত নিচ্ছি। নিরাপত্তা ঝুঁকিতে ভুগছেন শিক্ষার্থীরা, যার ফলে শিক্ষার্থীরা এসেছেন এই কর্মচারীদের যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে অবস্থান করছেন তারা এবং এর মধ্যে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যারা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এই ভবনেই তারা অবস্থান করছেন, তাদেরকে বাহিরে যেতে দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি একইভাবে তাদের যে ভবনটি, এই ভবনে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে যেন কেউ বাহিরে যেতে না পারে এবং একইভাবে তারা তাদের যে কারেন্টের লাইন এবং পানির লাইন সেটি শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং এই শিক্ষার্থীরা তারা তাদের যে অবস্থান সেটি তারা জানিয়েছেন যে নামাজ আজ জুমাবার, জানিয়ে রাখি, এবং তারা এই জুমার নামাজ কিন্তু এখানেই আদায় করবেন এবং আমরা দেখছি কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু নামাজের উদ্দেশ্যে রওনা দিবেন, এমন অবস্থায় তারা কিন্তু আটকে পড়েছেন এই ভবনটিতে এবং তাদেরকে আটকে রেখে কিন্তু বাহিরে তালাবদ্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রয়েছেন এই ভবনের বাহিরে। পুরো বিল্ডিং জুড়ে তাদের এই অবস্থান এবং গেটে কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তালাবদ্ধ করে দিয়ে তাদের এই অবস্থান, তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। আমরা আরও একটু কথা বলতে চাই যে এই ভবনে এসেছেন এবং কি করতে চাচ্ছেন এখন? আমরা মহসিন হলের ছাত্র, তো আমাদের মহসিন হলটা 2014 সালে ওইটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েটের এক প্রকৌশলী দল। তো আমরা ওখানে অনেকদিন যাবত আছি। তো আজকে আপনারা দেখেছেন যে ভূমিকম্প হয়েছে, ওখানে অনেক আমাদের ছাত্র ভাইরা আহত হয়েছেন, অনেকে হাত পা ভেঙে গিয়েছেন। তো আমরা সেই মৃত্যুকূপে আর থাকতে চাই না, আমরা এই যে ভবনটা এখানে, এটা আমরা আসতে চাচ্ছি। 2014 সালেই সেই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটিতে ঝুঁকি নিয়েই কিন্তু শিক্ষার্থীরা বসবাস করছিলেন এবং এই পর্যায়ে এসে আজকের এই 5.7 মাত্রায় যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে তারা ভুক্তভোগী এবং অনেকেই আহত হয়েছেন, লাফিয়ে পড়েছেন। আমরা একজন শিক্ষার্থীর হাতে দেখছি তিনি কম্বল নিয়ে এসেছেন। ভাই একটু কথা বলি,
কম্বল নিয়ে এসেছেন কেন মূলত? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটা শোনার পর আপনার মাথায় কি আসে যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আপনি আদতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আপনি দেখবেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, এটা কর্মচারীদের বিশ্ববিদ্যালয়। কিভাবে দেখবেন, 20 তলা যে বিল্ডিংটা আছে ওই 20 তলা বিল্ডিংটা হচ্ছে আপনার কর্মচারীদের জন্য বানানো। আপনি নতুন 10 তলা বিল্ডিং দেখতেছেন, এটা কর্মচারীদের জন্য বানানো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি 1967 সালে বানানো একটা বিল্ডিংয়ে থাকে, যেটা কয়েকদিন পর পর পলেস্তরা খুশি হচ্ছে, শিক্ষার্থীরা আহত হয়, ভূমিকম্পের সময় 4 তলা থেকে পরে মানুষ হচ্ছে হাত পা ভেঙে যায়, আর কর্মচারীরা থাকে বিলাসবহুল ভবনে, তাহলে এটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, শিক্ষার্থীদের কিভাবে বিশ্ববিদ্যালয় হয়? তো আমরা আমাদের জীবন নিরাপত্তা চাই। আসলে জীবনের জন্য আমরা পড়াশোনা করি, পড়াশোনার জন্য আমাদের জীবন না। তো আমরা চাই যে এই যে ব্যাপারগুলা কর্মচারীদের সিন্ডিকেট এটা ভেঙে যাক এবং শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চিত হোক এবং আমাদের জীবন নিরাপত্তা নিশ্চিত হোক। সেটার জন্য প্রতীকীভাবে আমি কাঁথা এবং বালিশ নিয়ে আসছি যে এইখান থেকে আমরা কোথাও যাচ্ছি না। যদি আমাদেরকে মহসিন হলে ফিরে যাইতেই হয় তাহলে বিসি প্রক্টর সহ যাবতীয় যারা বড় বড় মানে কর্মকর্তা আছেন তাদেরকে আমাদের সাথে মহসিন হলে থাকতে হবে। এটাই আমাদের আলটিমেট। এখন পর্যন্ত যিনি দেখছেন যে শিক্ষার্থীরা বেশ কয়েকজন কিন্তু খাতা বালিশ তারা কিন্তু কম্বল সহ তারা নিয়ে এসেছেন এবং এসে এই ভবনে অবস্থান করছেন এবং বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু সেই ভূমিকম্পের পর থেকে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানেই নামাজ আদায় করবেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে যদি তাদেরকে মহসিন হলে ফিরে যেতে হয় সেক্ষেত্রে মহসিন হলের যে ভিসি এবং প্রক্টর যারা রয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে ফিরতে হবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং যার ফলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই ভবনেই অবস্থান করে রয়েছেন এবং আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা এই ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন এবং এখানেই তারা নামাজ আদায় করবেন। একইভাবে আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যারা কর্মচারী রয়েছে তারাও কিন্তু নামাজে যাবেন। এই মুহূর্তে তারা গেটে তালা দেওয়ার ফলে তারাও কিন্তু এখানে আটকে গিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে বা তাদেরকে যদি মহসিন হলেই ফিরে যেতে হয় সেক্ষেত্রে তাদের সঙ্গে ভিসি সহ যারা রয়েছে তাদেরকেও একই সাথে একই বিল্ডিংয়ের নিচে থাকতে হবে, এমনটি কিন্তু বলছেন।